আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যাক, এটা আমার একটা বদ অভ্যাস হইতে পারে, আবার ভালো অভ্যাস হইতে পারে। ক্ষুধা লাগলে আমার রানতে মন চাইবেই চাইবে। তাও যদি হয় ফজরের নামাজের পরে। ফজরের নামাজটা পড়েই জিকির করতে বসছি। জিকিরে মানুষ কী ভাবে? আল্লাহর কথা ভাবে, আর আমি ভাবতেছিলাম বাসায় যায় কি রান্না করব। তারপরে তাড়াতাড়ি করে সূর্য ওঠার পর ইশরাকের নামাজটা পড়েই বাসায় চলে আসলাম। আইসা কি ভাবতেছিলাম কি রানবো, দেখি বাসায় বাসি ভাত আছে অনেকগুলা। আর আপনারা তো তাহলে বলবেন আমি মনে হয় খালি বাসি জিনিসই রান্না বান্না করি। বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস, এখন বাসি ভাত দিয়ে করবো আমি পাতলা খিচুড়ি, শুদ্ধ ভাষায় যাকে বলে লেটকা খিচুড়ি। যাক, ইলেকট্রিকের চুলাটা জ্বালাইয়েই চুলার উপর কড়াই দিয়ে দিলাম। কড়াই বলতে প্যানের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ শুকনো মরিচ একটু দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজের সাথে রসুন কুচি ছিল। তারপর ডাল দিয়ে নিলাম, ডালের পর দিলাম একটু পোলাওয়ের চাল, এখন দিলাম হলুদ দেওয়ার পর দেখতেছি না কটুক হলুদ দিয়েছি। তারপর একটু দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, মানে গুঁড়া মরিচ দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। এখন দিমু একটা ডলা মানে লাড়াচাড়া। সবাই বলতে পারেন আমি কেমন ভাষায় কথা বলতেছি। ভোরবেলায় ক্ষুধা লাগছে, সেই জন্য ভাষা ঠিক নাই। পরিবেশটা সুন্দর না? কারো কিছু খাইতে মন চায়? খাইতে মন চায় খিচুড়ি, লেটকা খিচুড়ি। যাক, এখন আমি কাটা সবজিগুলো সুন্দর মতো দিয়ে দিব। ভিডিও করার আগে সবজিগুলো দেখানো উচিত ছিল, কিন্তু দেখাতে পারি নাই। সবজিগুলোর মধ্যে আছে মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, ফুলকপি, আর একটু বেগুন, আর একটু আলুটা প্রথমে দিতে ভুলে গেছিলাম। আগে একটু আলু দিয়ে নেওয়া হতো, তারপরে পরে আলু দিছি, কিন্তু সমস্যা নাই। লেটকা খিচুড়িতে সবজি একটু সাইজ মতো গাইটা নিলে আগে পরে হইলে কোনো সমস্যা নাই। খিচুড়ির তাপে, চাউলের তাপে, ভাতের তাপে সব সবজি সিদ্ধ হইয়া যাইবে। যাক, আমি কিন্তু মিক্স ভাষা বলে ফেলাইতেছি, একটু পানি দিয়ে নিছি মাঝখানে। ছোটোবেলার থেকেই ঘোরাফেরার খুব অভ্যাস, সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে ভাষা হয়ে গেছে বিভিন্ন রকম। তার মধ্যে ব্যবসার সুবাদেও বিভিন্ন জায়গায় ঘোরা লাগে। একটু আমি আমার ওই বাসি ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখন সবজি কিছু দূর আধা সিদ্ধ হবে না, সবজি 20% সিদ্ধ হইলেই, মানে কষানো হইলেই তার মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ট্রাইপড নাই, এটা সবাই আপনারা ভালো মতোই জানেন। এবার আমি একটু গরম পানি দিয়ে নিলাম। গরম পানি আগে গরম করে রেখে দিয়েছিলাম ফ্লাক্সে, পানির হিটারে। আমার ট্রাইপড নাই, যেটা বলতেছিলাম, আমার ট্রাইপড নাই, আপনারা আগের থেকেই জানেন। তাই আমার কড়াই খালি নইরা সইরা যায়। সেই জন্য বেশি বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি খুব দ্রুত একটা ট্রাইপড কিনতে পারি। আবার সাথে একটা মাইক্রোফোনও কেনা লাগবে। আমার ভয়েসটা একটু কেমন লাগে দেখেন তো। এক হাতে রানতে হইতেছে, এক হাতে ক্যামেরা ধরে রাখছি, কেমন কষ্ট। এটা যদি আপনারা বুঝতেন তাইলে তো এতদিনে আমি ক্যামেরা কিনা ফেলাইতে পারতাম, ট্রাইপড কিনা ফেলাইতে পারতাম। ক্যামেরা পরে কিনুম, আগে ট্রাইপড কিনা নেই। যাক, আমি এখন কুমিল্লা থাকি, তাই কুমিল্লা, নোয়াখালী, আমার বউ বরিশাল্লা, আমার গ্রামের বাড়ি বগুড়া, থাকি ঢাকায়, জন্ম ঢাকায়, সব মিললে আমার বাসা হয়ে গেছে জগা খিচুড়ি। তাই কেউ কিছু মনে করবেন না যে আমি কপি করার চেষ্টা করতেছি। যাক, এই পর্যায়ে তো দেখতেছি না খিচুড়ি কেমন হইতেছে। কিছুক্ষণ পরপর লাইটে ছেড়ে দেওয়া লাগবে। নামানোর কিছুক্ষণ আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। এখন একটু দিব কাঁচামরিচ কুচি, কুচি না কাঁচামরিচ ফাইরা দিয়ে দিব। মাঝখানে কিন্তু আমি লবণ দিছিলাম, আপনাদের বলি নাই, আপনারা দেখছেন কিনা জানি না, কারণ আমি ক্যামেরা পজ দিয়ে মাঝখানে অনেক কাজে সেরে নিছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিব। আমি তেল কিন্তু খুবই কম দিই খাবার, কারণ আমার চাই সকালের নাস্তা অন্তত স্বাস্থ্যসম্মত হোক। এই যে দিকে যে আমি রান্না করতেছি, পিছনে কিন্তু মানুষ একজন আছে, সে হচ্ছে আমার স্ত্রীরে বলছি আমি খিচুড়ি রান্না করতেছি, তুমি ধনিয়া পাতা, কালিজিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, চাটনি আর আলু ভর্তা করে রাখো। এই 3টা ছাড়া কিন্তু লেটকা খিচুড়ি একদম জমে না। খিচুড়ি আমার হয়ে গেছে, একটু টেস্ট করে নেই। ভালোই হয়েছে। এই যে দেখেন, আমার ওয়াইফ সে ভর্তাগুলো করে ফেলেছে, মিষ্টি মুল্লা কুচি করে দিয়েছে। আসসালামু আলাইকুম।